আমি কি? তুমি আসবে না? না। কেন? কেন, তোর কি একা যেতে অস্বস্তি হচ্ছে? জীবনের বেশিরভাগ সময়টা আমি একা কাটিয়েছি মা, এখনো তাই তাই একা যেতে আমার কোনো প্রবলেম নেই। তবে তুমি সাথে গেলে ভালো লাগতো। ওই বাড়িতে আমার যাওয়ার এখনো সময় হয়নি রূপা। আমার যাওয়ার সময় হলে আমি নিশ্চয়ই যাব। তার আগে তোকে যেটা বললাম সেটা কর, কাজটা সাবধানে সেরে আয়। তুমি অপেক্ষা করবে? এটা এখন আমাদের ধৈর্যের পরীক্ষা রূপা, তাই অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তোর কাজটা হয়ে গেলে আমাকে জানাস, তারপর আমি এখান থেকে যাব। কাজটা করাটা অতটা সহজ হবে না, কিন্তু হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে করিস। আর আমাকে সুযোগ পেলে জানাতে থাকিস, কেমন? ঠিক আছে। ও হ্যাঁ, এরপরে আমার একটাই কাজ, লাবণ্যকে অনাথ আশ্রম থেকে বের করে নিয়ে আসা। ওকে আমি ওখানে থাকতে দেবো না, কিছুতেই না। দেরি করে লাভ নেই, যা তুই ভেতরে যা। চল 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 চল, মাছ মাংস সব হয়েছে, চল কতই চল রান্না হয়েছে, চল যত সব হাওয়া বাদে। কি হয়েছে? হ্যাঁ, মাছ খাবি না? না, তাহলে কি খাবি? মাংস খাবি তো? চল। মাছ মাংস কিচ্ছু খাবো না আমি। সে কি রে, তাহলে খাবিটা কি? যা খেতাম, ভাত ডাল, তাই খাবো। সে তো খেতিস, কারণ আমাদের এখানে ডাল ভাত ছাড়া আর কিছু হতো না বলে। আজকে এত ভালো ভালো রান্না হয়েছে, খাবি না কেন? আমার ভিক্ষে চাই না। ভিক্ষে? তাছাড়া আবার কি, ভিক্ষের টাকাতেই তো সব হচ্ছে। ভিক্ষের টাকা? ছাড়ো তো দিদি, খায় খাবে, না খায় না খাবে। এই শুনলাম না, বেশি পাকা পাকা কথা বলবি না কিন্তু। তোর এই ঠেকামো কিন্তু আমার একদম ভালো লাগে না। তুমি জোর করছো কেন আমাকে? উনি তো তোর জন্যই টাকা দিয়ে গেলেন, আর তুই খাবি না বলছিস? এত কিসের কুমোরে তোর, হ্যাঁ? লোকের জোটে না, আর তোর না চাইতেই জুটছে, সেটা তোর ভালো লাগছে না বল? লাবণ্য, কথাটা শোন মা। ছাড়ো তো দিদি, আবার বোঝ হয়ে বসে রইলো। এখানে এত ছেলে মেয়ে রয়েছে, এর মতন একটা খ্যাটা মেয়ে দেখিনি। চলো চলো, আর ছাড়তে পারছি না, অন্য অন্য ছেলে মেয়েদেরকে খেতেই হবে। চলো চলে এসো। আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলে মা? কেন আমাকে ওদের কাছে পাঠালে? ভালো মাও তো আমাকে নিয়ে গেল না। আমি ভেবেছিলাম ভালো মা আমাকে তোমার মতো করে ভালোবাসবে। কোথায়, আমাকে তো ভালো মা নিয়ে গেল না। আমি ওদের জন্য একটু টাকা দিয়ে যাচ্ছি, ওদেরকে একটু মাছ মাংস খাওয়াবেন প্লিজ। যতটুকু যা প্রয়োজন তুলে নেবেন, আমি আসি। আমি কি তাহলে সত্যি অনাথ মা? আমি ওর দেওয়া সব খাবো না, আমি ডাল ভাতই খাবো। আর আমার খুব কষ্ট হলে আমি তোমার কাছে চলে যাবো মা। আমাকে যদি ভালো করে না নিয়ে যায়, আমি তোমার কাছেই চলে যাবো। আমি এমন করে তোমার বুকের জিনিসকে ধুলে পড়ে থাকতে দেবো না শালিনী, কিছুতেই না। আমি তোমার মেয়েকে যেভাবে হোক ফিরিয়ে আনবই আনবই। আমি জানি তুমি সব দেখছো, তুমি সব জানো। আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আমি দূরে থাকতে সবাই ভালো থাকবে, কিন্তু না, আমি ভুল। সবাই ভালো নেই। আমার মেয়ে দুটো এভাবে কষ্টে আছে, আমি তো ভাবতেও পারিনি। যখন বাড়িতে ছিল তখন আমাকে খুব বকতো, তারপর একদিন আমাকে এখানে রেখে চলে গেল। আমি আপনার কাছে হাত জোর করছি, আমার মেয়েটাকে দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি ফিরিয়ে আনবো, যেভাবেই হোক ফিরিয়ে আনবই। কিন্তু তার আগে ডাক্তারবাবুকে ঠিক হতে হবে, ডাক্তারবাবুকে সুস্থ হতে হবে, না হলে যে কিচ্ছু ঠিক হবে না। তুমি দেখো ঠাকুর, সব যেন ঠিক থাকে। রূপা, তুই এখানে কি করছিস? আমি এখানে একটা কাজে এসেছি। বাবা, ডক্টর সেনগুপ্তর সাথে আমার বিজনেস রিলেটেড কিছু কাজ আছে। কি কাজ জানা আছে আমার? আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। দাদার সাথে দেখা হবে না, তুই যা এখান থেকে। কি ঘরে আছে? বললাম তো, দাদার সাথে দেখা হবে না, আর বিজনেস নিয়ে কোনো কথা সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এত অডাসিটি কিসের তোমার? কাকিয়া কি বললো শুনতে পাওনি? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর যদি না বেরোই কি করবো?
কি করব তুমি জানো না রূপা আমি কি করতে পারি, তুমি দেখবে কি করব। আমি কথা বলছি, কোনো অশান্তি পাচ্ছে না। রূপা চল একটু সাইডে চল। দেখ আমি দাদাইকে পরে বুঝিয়ে বলে দেবো, তুই আয়। পরের ব্যাপার হলে তো আমি এভাবে বাড়ি বয়ে আসতাম না, তাই না কাকাই? কিরকম ঝাঁটা মেয়ে দেখেছো? ওকে কোনো ভালো কথা বলে লাভ আছে? আরে এত কথার কি আছে? আমি এখানে একটা কাজে এসেছি যেটা আমাদের বিজনেসের ফিউচারের জন্য ইম্পর্টেন্ট, তাই এর মধ্যে কোনো পার্সোনাল প্রবলেম টেনে আনাটাই বোকামি। খুব চালাক ভাবো না নিজেকে তুমি। কাজের অজুহাতে বাবার কাছে গিয়ে কি? বাবার কাছে আমি রূপা সেনগুপ্ত, ওনার বিজনেস পার্টনার। বাবার যতক্ষণ না আমাকে মনে পড়ছে ততক্ষণ তো তোমার আমাকে নিয়ে কোনো ভয় নেই, তাই না? মনে করানোর জন্যই তো এত অজুহাত, তাই না? কি ভেবেছো আমি কি কিছু বুঝি না? সত্যি বোঝো না, বুঝলে আজ তোমার এই অবস্থা হতো না। শাট আপ, জাস্ট শাট আপ। আরে ব্যাপারটা তো খারাপ দিকে যাচ্ছে এবার। রূপা তুই তো জানিস সোনার কি সমস্যা, কোথায় ওর প্রবলেম, কেন করছিস? আমি তো এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করতে আসিনি। তাহলে তোর এখানে আসা উচিত হয়নি। আমি এখানে ডক্টর সেনগুপ্তকে একটা প্রেজেন্টেশন দেখাতে এসেছি। এই ও সব কিচ্ছু হবে না, কারণ আমি তোমাকে বাবার কাছে যেতেই দেবো না। দেখো রূপা, আমরা একটু শান্তিতে থাকতে চাই, প্লিজ আমাদের শান্তি দাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেউ শান্তি পেতে না চাইলে তাকে কেউ শান্তি দিতে পারবে না। আমি এই বাড়িতে ঢুকবো। এবার দরকার হলে আমি আমার লয়ারকে নিয়ে আসবো। রূপা, সোনা দিদি ভাই কি হচ্ছে কি? বাবা, আপনি সোনাকে কেন বলছেন? ওই মেয়েটাকে বলুন। কথাটা আমি তোমাদের সবাইকে বলছি, এই যে তোমরা অশান্তি করছো, এটা যদি সূর্যর কানে যায় তার ফল কি ভালো হবে? বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের আমার রূপা দিদি ভাই এমনিতেও পারে অমনিতেও পারে। কি তোমরাই বলো, পারে না? রূপা সেনগুপ্ত এখনো এ বাড়িতে বিয়ে, সঙ্গে আবার আমাদের এখন সে বিজনেস পার্টনার। রোমা, এটা তোমার খেলনা বাটি খেলার জায়গা নয়। গায়ের জোরে যদি কিছু করতে যাও ফল ভালো নাও হতে পারে। দাদু ভাই তুমি এই মেয়েটার হয়ে কথা বলছো? এই আমি মেয়েটার হয়ে? আমাদের বিজনেস পার্টনারের সঙ্গে কথা বলছি, তার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না। সূর্য নিজের ঘরে আছে, যাও। আমি বাড়িতে এসে গেছি। আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছি আর এখন আমি বাবার ঘরে যাচ্ছি। আমি ফিরেছি মা, ফিরেছি। ঠাকুর তো সহায় হোক মা। অনেক ঝড় ঝাঁঝা পেরিয়ে আমি আবার আমার পরিবারের কাছে এসেছি ঠাকুর। আমি তো চলে গেছিলাম সবার জীবন থেকে অনেক দূরে, তুমি আমাকে নিয়ে এসেছো সবার কাছাকাছি। তাহলে এমন কেন? আমি কি ভেবে দূরে গেছিলাম আর কি হয়ে গেল আমার সংসারের? আমার স্বামী, আমার দুই সন্তান, এমনকি ছোট্ট লাবণ্য, সে অবধি ভালো নেই। কেন এমন হলো? সব শেষ হয়ে যাচ্ছে, তুমি মুখ তুলে ঠাকাও ঠাকুর। রূপাকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজে যেন ও সফল হয়, তুমি দেখো ঠাকুর। ডক্টর সেনগুপ্ত, আমি রূপা। বিজনেস ডিলের ব্যাপারে আপনার সাথে কথা বলার ছিল। আপনি বাইরে কেন? আপনি ভেতরে আসুন, আসুন। অ্যাকচুয়ালি বিজনেসের ব্যাপারে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়েছিল বলে আমাকে এই সময় আসতে হলো। আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে। নট এট অল, এক মিনিট। আপনি এখানে বসুন, আমরা বসে কথা বলছি। বসুন। দাঁড়ান, আপনি আসুন। কিন্তু ওনার তো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম আছে। তাছাড়া এটা কোনো বিজনেস ডিল করার জায়গা নয়। শোনো, সব বিষয়ে তোমায় কথা না বললেও হবে, যাও এখান থেকে। বাবা,
তুমি রেস্ট নাও, তোমার জন্য কোনটা ভালো সেটা আমাকে বুঝতে দাও। আর এটা তো কাজ করার সময়ই না। তুমি যদি আমাকে কাজ করতে না দাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো আমি। দাদাই, আপনি তো বলেছিলেন একা থাকবেন, সেখানে কোনো কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি। আমার যদি কাজ করতে না দেওয়া হয়, এক্ষুনি বাইরে বেরিয়ে যাবো আমি বাড়ি থেকে। রিনি তাহলে এটাই চাইছে, এটাই ওর প্ল্যান। না, বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই এখন। কি করবো তাহলে? আপনি বসুন, আমি দেখছি। আপনি বসুন। ডক্টর সেনগুপ্ত, আমি একটা প্রেজেন্টেশন রেডি করেছি, সেটা আপনাকে দেখানোর আছে। কি হলো? দাঁড়িয়ে রয়েছে কেন? তোমরা যাও, কাজ করতে দাও আমাদের। ডক্টর সেনগুপ্ত, এই নিন। এই যে এটা দেখছেন আপনি, প্রজেক্টর। আপনি কি মিস্টার অবিনাশের বিজনেস পার্টনার নাকি স্লিপিং পার্টনার? এই লোকটার নাম এখানে কেন? ওনাদের সাথেই তো ডিল সাইন হয়েছে, ওনার নাম তো। এই নামটাকে আমি টলারেট করতে পারি না। আমি কোনো ডিল করবো না। আমি এর সাথে কোনো ডিল করবো না। এই নামটা আমি টলারেট করতে পারি না। এখানে দেখলি তো শোনা, এই ভয়টাই পাচ্ছিলাম। চল 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 চল। বাবা, জয়, শিগগির একবার এসো। কি হচ্ছে ছোটবাবু? আসুন আসুন। যাবো কোথায়? চল চল দেখি। আপনি রিল্যাক্স করুন, আমি ডিলিট করে দিচ্ছি, আমি এটা আবার নতুন করে বানিয়ে দেবো। মেক শিওর উনি যেন এসবের মধ্যে না থাকে। যেখানে এই নামটা থাকবে সেখানে কিন্তু আমি কোনো রকম বিজনেস ডিল করবো না। শুনছো? এসব কি? ডক্টর সেনগুপ্ত, প্লিজ রিল্যাক্স, আমি প্রেজেন্টেশনটা ডিলিট করে দিচ্ছি, আমি আবার ফ্রেশ করে রেডি করে দেবো, ঠিক আছে? এক্সকিউজ মি, আমার দাদার সাথে এই সমস্ত ঠিক হচ্ছে না। এসব থাক, আপনি আসুন। আমি তো ব্যাপারটা সামনে নিলাম। সামলাতে যে পারো সেটা দেখতেই পাচ্ছি। সমস্যাটা কি সেটা তো আগে বুঝতে হবে। আমি কি এখানে থাকতে পারি? আপনি বললে আমি চলে যাব। না ঠিক আছে, আপনি আচ্ছা এবার তোমরা যাও এখান থেকে প্লিজ। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। না না, ওনাকে নিয়ে কোনো কথা হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। কি হলো, এখনো তোমরা দাঁড়িয়ে থাকবে? যাও। আই এম রিয়েলি সরি একটা আনওয়ান্টেড সিচুয়েশনের জন্য। লিভ ইট, হয়ে গেছে ওটা, ছেড়ে দিন। আচ্ছা, আমি একটু জল খেতাম। হ্যাঁ আমি দেখছি। না না, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা ডক্টর সেনগুপ্ত, আমরা কি অন্য কোনো টপিকে কথা বলতে পারি? একটু ডাইভারশন হতো। হ্যাঁ তা বলতেই পারি, তবে আপনাকে নিয়ে আমার একটু কৌতূহল আছে। না মানে আপনি এত অল্প বয়সী, একা একজন মহিলা, এত সুন্দর বিজনেসটাকে রান করাচ্ছেন। আপনার পরিবারে নিশ্চয়ই এমন কেউ আছেন যে আপনাকে সবসময় সাপোর্ট করছেন। আমার গল্পটা অনেকটা রূপকথার মতো। অনেক ছোট থেকেই আমি একা। এটুকু বুঝে গেছিলাম যে মাথা উঁচু করে বাঁচতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আপনার মা আর বাবা? নিজে বাঁচার সাথে সাথে তাদেরও খুঁজে যাচ্ছি। তারা দুজনে তেপান্তরের মাঠের দু প্রান্তে। একদিন একদিন ঠিক খুঁজে পাবো। আমরা সবাই আবার এক হব। আপনার কথা শুনে জানি না কেন মনটা খারাপ হয়ে গেল একটু। মন খারাপের গল্প তো নয়, এই খোঁজার মধ্যে দিয়ে আমি আমার জীবনকে খুঁজে পেয়েছি। লাইফ ইজ বিউটিফুল ডক্টর সেনগুপ্ত। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ খোদে যা। ইটস ওকে, আসুন।
বলো কি বলবে? এসব ইমোশনাল কথা বলে লাভ নেই রূপা। বাবার সামনে কিছু বলছি না মানে এই না যে তুমি যখন তখন এই বাড়িতে চলে আসবে। শোনো, আমাদের এখন বিজনেসের সম্পর্ক, তাই এই বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে। নিজের ব্যাগপত্র নাও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমার কোথায় বেরোবো? হ্যাঁ, আমার কথা বেরোবে, কারণ এই বাড়িতে এখন আমার কথাই শেষ কথা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সোনা, যেই অধিকারের জোরে তুমি এই কথাটা বলছো সেই অধিকার কিন্তু আমারও আছে। সো কিছু বলার বা করার আগে এটা ভেবে দেখো যে তোমার কথাই কিন্তু এখানে শেষ কথা নয়। মা, এসেছিস? কাজটা সেরে এসেছিস তো তুই? হ্যাঁ মা, আমি আমার কাজটা করে এসেছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। ঝামেলা হয়েছে কিছু? সে তো আমি বাড়িতে পা রাখার সাথে সাথে শুরু করে দিয়েছিল। যাই হোক, আমি আমার মতো করে সামনে নিয়েছি, কিন্তু বাবা যা রেসলেস হয়ে পড়লো। কেন, কি হয়েছে? ওই প্রেজেন্টেশন, সেটাতে অবিনাশ শর্মার নাম লেখা কেন তাই নিয়ে। যাই হোক, আমি সামনে নিয়েছি, তুমি চিন্তা করো না। এরা ছাই চাপা দেওয়া আগুনের মতো রূপা, কখন কিভাবে যে জ্বলে ওঠে। বাবা সুস্থ থাকলে তো এটা হতো না। তুই কি ঠিক করলি? ও বাড়িতে থাকবি? ও বাড়িতে থাকলে একটার পর একটা গন্ডগোল লেগেই থাকবে, আর সেটা বাবার জন্য ঠিক হবে না। তাই আমি যাওয়া আসা করবো বলে এসেছি। হ্যাঁ, কিন্তু সোনা সেটা মেনে নেবে? আমি ওকে বুঝিয়ে এসেছি যে ওই বাড়িতে ওর যতটা অধিকার ততটাই আমারও। দাদাই, দাদাই দরজাটা খুলুন। দাদাই, আপনি অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি খাবার বানিয়ে এনেছি আপনার জন্য। তুমি এখন এখান থেকে যাও, বিরক্ত করো না, ভালো লাগছে না। দিদিটা জ্বালিয়ে মেরেছে, এখন এও লাইফে শান্তি নেই আমার। আচ্ছা, আমার দোষ কোথায় বলুন তো দাদাই? কেন আপনি এরকম করছেন? আপনি আমার কথা শুনবেন না? এত ডিস্টার্বিং না, বোঝে না, আমার ভালো লাগছে না। এত ডিস্টার্বিং, এত ডিস্টার্বিং। দাদাই, দেখো, আমি না বললে আমাকে খাবার এনে দেওয়া দরকার নেই, যাও এখান থেকে। দাদাই, আমি আপনাকে নিয়ে কতটা টেনশনে থাকি আপনি জানেন না। প্যালপিটেশন হতে থাকে আমার। খাবারটা ওখানে রাখো, রেখে যাও, যদি ইচ্ছা হয় খেয়ে নেবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে খাবার খেতে এখন হবে না, আপনি প্রোটিন শেকটুকু খেয়ে নিন। তুমি বাংলা কথাটা বোঝো না, আমি বলছি তো আমার ভালো লাগছে না। আপনি এইটুকু খেয়ে নিন, তাহলেই আমার শান্তি হবে, প্লিজ। যাক, ওষুধ মেশানো শীতটা অন্তত খাওয়ানো গেছে। দাদাই, এবার একটু ভালো লাগছে? বলছি, আমি দরজা খুলে দিয়েছি, তার মানে এটা নয় যে জনে জনে এসে আমার বিরক্ত করবে, সেটা একটু দেখো। আমি একটু একা থাকতে চাই, তুমি প্লিজ। দরজাটা বন্ধ করে দাও। এবার তুই কি করবি দিদি? তোর আসল অস্ত্র, তোর কপালের সিঁদুর আর তোর সব কিছু যে, তাকেই আমি হাতের মুঠোয় রেখেছি। কিচ্ছু করতে পারবে না আর তুই, কিচ্ছু না। কি মা, ঠিক বলেছি তো? হ্যাঁ, এটা আমি তোকে বলে দিতে পারতাম, কিন্তু তোর যে এটা নিজে থেকে মনে হয়েছে, তুই নিজের মুখে বলে এসেছিস, এতে আমি খুশি হয়েছি রূপা। এবার আমি শুধু যেমন করে সবটা ভেবেছি তেমন করে হোক। আমার মা, হতেই হবে। তুই অনেক বড় কাজ করেছিস রূপা, ঠাকুর আমার কথা শুনেছেন। এবার এক এক করে সব সামনে নেব আমরা। আমি অপেক্ষায় আছি তুমি কবে এই বাড়ি যাবে। আমি তো তোকে বলেছি রূপা, সময়ের উপর সবটা নির্ভর করছে। ফোন করছে হঠাৎ করে, তাই তো দেখি। হ্যাঁ দীপ, বল। জেজা, জেজা, কি হয়েছে ডাক্তারবাবুর? জেজার শরীরটা হঠাৎ করে খারাপ করছে, আমি কিছু বুঝতে পারছি না। সে কি? বাবা, তোর বাবা কাউকে খবর দে। আমার মনে হয় তোমার একবার আসা উচিত। আমার যাওয়া উচিত?
মানে ও বাড়িতে আমি অত ভেবো না, তুমি প্লিজ সকালে এলো এসো প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে বড় মা। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। ঠিক আছে। কি হয়েছে বাবার? জানি না, দীপ শুধু বলছে ও বাড়িতে যেতে। ও তো হঠাৎ করে এরকম ভাবে বলার ছেলে নয়, তাই না? কি করবে তুমি? যাবে? না, তুমি তো আবার ওই বাড়ি যাবে না। আমি চাই তাহলে দেখে আসি একবার। তুই যাবি? হ্যাঁ, আমাকে আটকানোর আগে ওরা দুবার ভাববে। রূপা, ওই বাড়িতে আবার কোনো অশান্তি হতে পারে, সেটা হলে মুশকিল। ডাক্তারবাবুর কি হয়েছে সেটা জানাটা খুব সকল দরকার। প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যা হয় হোক,